আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি কলেজ ভর্তির সবথেকে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে প্রায় 99% শিক্ষার্থীর প্রশ্ন। সেটা হচ্ছে মাইগ্রেশন। এই মাইগ্রেশনটা কি, মাইগ্রেশনের কাজ কি, মাইগ্রেশন কি মাথায় নেয় নাকি খায়, কিভাবে কি করে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন। যে আমাদের কলেজ ভর্তির মাইগ্রেশনটা কি, এই মাইগ্রেশন কিভাবে কাজ করে, মাইগ্রেশন কিভাবে আমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। মাইগ্রেশন কথাটা শুনে আসছে, কিন্তু এই বিষয়ে বিস্তারিত কিছুই জানি না। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকের ভিডিওতে মাইগ্রেশন রিলেটেড তুমি A to Z ইনফরমেশন 4 থেকে 5 মিনিটের এই লেকচারে জেনে যাবে। পরবর্তীতে এই মাইগ্রেশন নিয়ে অন্যদেরকে সাজেশন দিতে পারবে যে মাইগ্রেশন আসলে এইটা, মাইগ্রেশন এইভাবে কাজ করে। প্রথমত মাইগ্রেশনের কথা যদি বলি আমি, যে মাইগ্রেশনটা কি, মাইগ্রেশন এমন একটা জিনিস যেটা আমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। অর্থাৎ আমি একটা কলেজ পেয়েছি, যে কলেজটা আমার পছন্দ নয়, যে কলেজটা অর্থাৎ আমার পছন্দ ছিল 1 নাম্বার কলেজ, কিন্তু আমি পেয়েছি 2 নাম্বার, আমি পেয়েছি 3 নাম্বার, আমি পেয়েছি 4 নাম্বার বা 5 নাম্বার, এভাবে 10 নাম্বার পর্যন্ত আমি কলেজ পেয়েছি, অথচ 1 নাম্বার পাই নাই। সেক্ষেত্রে মাইগ্রেশনটা আমাকে হেল্প করবে 10 নাম্বার থেকে 9 নাম্বারে আসতে, 9 থেকে 8 এ আসতে, 8 থেকে 7 এ। এইভাবে মাইগ্রেশন সবসময় প্রমোট করবে আমাকে উপরের কলেজগুলোতে। যদি আমি ভুলে 1 নম্বরের কলেজের জায়গায় 2 নাম্বার পেয়ে থাকি, আমার এখানে আশাহত হওয়ার কোনো কারণ নাই যে আমি 1 নম্বরে আমার পছন্দের কলেজটা পেলাম না। তোমার যদি মাইগ্রেশন অন থাকে, তুমি এতটুকু নিশ্চিত হবে যে মাইগ্রেশনের মাধ্যমে তুমি 1 নাম্বার কলেজ পেলেও পেতে পারো, এবং হিউজ পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর এই মাইগ্রেশনের মাধ্যমে তাদের পছন্দের কলেজটা পায়। মাইগ্রেশন আমাদের কষ্ট করে অন করতে হয় না। আমরা যখন কলেজ ভর্তির আবেদন করি, আমি আবেদন করতে গিয়ে কয়েকটার ক্ষেত্রে দেখেছি কলেজ ভর্তির যে নির্দেশিকা আছে, এই নির্দেশিকাতে গেলেই তুমি দেখতে পারবে কলেজ ভর্তি আবেদন শুরু হচ্ছে 30 জুলাই থেকে। এখানে নিচে দেওয়া আছে মাইগ্রেশন অটো মাইগ্রেশন প্রযোজ্য, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর আবেদনের ক্ষেত্রে অটো মাইগ্রেশন প্রযোজ্য। মাইগ্রেশন আমাদেরকে কষ্ট করে অন করতে হবে না, এটা অটোমেটিক্যালি অন থাকবে। কোনো শিক্ষার্থী যদি 1 নাম্বার কলেজ পায়, তার ক্ষেত্রে মাইগ্রেশন কাজ করবে না, কারণ কি মাইগ্রেশন সবসময় প্রমোট করে, ঊর্ধ্বমুখী হয়। 1 নাম্বার কলেজের উপরে তো আর কলেজ নেই, এটা অটোমেটিক্যালি ঊর্ধ্বমুখী হবে। যেহেতু 1 নাম্বারের উপরে আর কলেজ নেই, সেক্ষেত্রে তার ক্ষেত্রে মাইগ্রেশন কাজ করবে না। তাকে ওই 1 নাম্বার কলেজে ভর্তি হতে হবে, অথবা তাকে নিশ্চয়ন করতে হবে না। হ্যাঁ, নিশ্চয়নের কথা আসলো, আবার নিশ্চয়ন কি, নিশ্চয়ন আবার কাকে বলে, এইটাই এক ভিডিওতে না, আজকে মাইগ্রেশন নিয়ে আলোচনা করছি, কালকের ভিডিওতে নিশ্চয়ন নিয়ে আলোচনা করব। এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলো যদি না বুঝে শুনে আমি সবকিছু কার্যক্রম করে ফেলি, পরবর্তীতে আফসোস করতে হবে যে আমার হাতে সুযোগ ছিল, সুযোগ থাকতেও আমি কাজে লাগাতে পারি নাই। নিশ্চয়ন, মাইগ্রেশন, এগুলো তোমার সুযোগ তৈরি করে দিবে। এগুলো নিয়ে আলোচনা করার পরবর্তীতে তোমার কাছে টোটাল বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে। মাইগ্রেশন সবসময় ঊর্ধ্বমুখী হয়, 2 নাম্বার কলেজ থেকে 1 নাম্বার কলেজে প্রমোট করে, 3 নাম্বার থেকে 2 নাম্বারে প্রমোট করে। অর্থাৎ আমি একটা কলেজে চান্স পাওয়ার জন্য আবেদন করেছি, কিন্তু সেই কলেজটা আমাকে নেয় নেই, আমাকে নিয়েছে তার নিজের কলেজটা। 1 নাম্বার না নিয়ে 2 নাম্বার কলেজটা আমাকে নিয়েছে, অথচ 1 নাম্বার কলেজে আমি চান্স পাই না, মানে কি ওইখানে ওয়েটিং এ আছি। 1 নাম্বার কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা চান্স পেয়েছে, মানে ওই কলেজটা অনেকের 2 নাম্বার বা 3 নাম্বার কলেজ, সেখানে যারা চান্স পেলো, ওই শিক্ষার্থীরা মনে করলো আমি এই কলেজে ভর্তি হবো না, মানে সিট পেয়েও ভর্তি হলো না, তখন কিন্তু ওই সিটটা খালি হয়ে গেল। তখন ওই কলেজ কর্তৃপক্ষ দেখবে আমার এখানে ওয়েটিং এ আছে, কে ওয়েটিং এ আছো তুমি, কারণ তুমি 1 নাম্বার দিয়েছিলে, চান্স পাও না, 2 নাম্বার পেয়েছো। তখন ওই ওয়েটিং থেকে ওই কলেজ কর্তৃপক্ষ তোমাকে টেনে তাদের কলেজে নিয়ে নেবে। এইভাবেই মাইগ্রেশন নিচ থেকে উপরের দিকে কাজ করে। 1 নাম্বার কলেজ পেলে কাজ করবে না, 2, 3, 4, 5 এভাবে লিস্টের যে কোনো কলেজ পেলে ঊর্ধ্বমুখী হয়ে মাইগ্রেশনটা কাজ করবে। অর্থাৎ মাইগ্রেশনের মাধ্যমে তুমি তোমার পছন্দের কলেজটা নিশ্চিত করতে পারবে বা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর এই টোটাল প্রসেসটাই হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন শব্দটা শুনছি, প্রচুর পরিমাণে প্রশ্ন রেডি হয়েছিল। আশা করি আজকের ভিডিওতে টোটাল প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি, যে মাইগ্রেশন কি, কিভাবে কাজ করে, বা মাইগ্রেশনটা আমাদের জন্য কেন এত জরুরি। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই সামনের এই ক্রিটিক্যাল কোর্সে, সামনের এই নতুন সিস্টেমে তোমাকে এইচএসসি 27 পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।